কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। ইসলাম দরদি ভাইরা আমার, আপনারা শুনেছেন আল্লাহর নবীকে ওই মক্কাবাসী কাফেররা আটকুড় বলেছিল, আল্লাহ রাসূলকে বলেছিল লেজ কাটা। আল্লাহ রাসূলকে বলেছিল মুহাম্মদ, যেই দিন সকালবেলাতে তোমার মুখটা আমরা দেখতে পাই সেই দিন কিন্তু আমাদের কোনো কাজে মুনাফা হয় না, কোনো কাজে আমরা লাভবান হই না। অতএব মুহাম্মদ, তুমি লেজ কাটা, তুমি দুম্বুরি দাঙ্গা, তোমার বাপ নাই, তোমার মা নাই, তুমি ইয়াতিম। ইয়াতিমের মুখ দেখলে সেই দিন আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, সেই দিন আমাদের কোনো কাজে লাভবান আমরা হই না। আল্লাহ নবী বড় দুঃখিত হলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, যাও আমার নবীকে বলে দাও ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসার দান করেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তোমার প্রভুর জন্য তুমি কুরবানি করো। মসজিদের জন্য যাদের মন টাঙা থাকে, আল্লাহ রাসূল বর্ণনা দিলেন তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করেন। এই জান্নাতের নির্মাণের জন্য আল্লাহ রাসূল বলেন, প্রথমে একটা সোনার ইট বসানো হয়, তারপরে একটা চাঁদির ইট বসানো হয়, তারপরে একটা সোনার ইট বসানো হয়, তারপরে একটা চাঁদির ইট বসানো হয়। আর সোনা চাঁদির গাড়া দিয়ে আপনার লুলু জবরদস্ত মুতি মোঙ্গার গাড়া দিয়ে সেই ইট বসানো হয় এবং এইভাবে জান্নাত নির্মাণ হয়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইরা আমার, বলেন এক ভরি সোনার দাম কত? দামটা তো তাও কমলো, 10 গ্রাম সোনার দাম ছিল 1,75,000 টাকা। আজকের না কালকের বাজারে মনে হয় 1,55,000। তাহলে দেখেন এক ভরি সোনার দাম যদি 10 গ্রাম সোনার দাম যদি 1-1.5 লক্ষ টাকা হয়ে যায়, তাহলে একটা ইট কত ওজন হয়? একটা ইট কম করে 3 কেজি 3.5 কেজি ওজন হয়। তাহলে 3 কিলো যদি ওজন হয়, তাহলে একটা সোনার ইটের দাম কত হয়, একটা চাঁদির ইটের দাম কত হয়? এবং একটা ঘর নির্মাণ করতে গেলে 10 তলা 20 তলা, সেই ঘরে কতগুলো সোনার ইট লাগে আর কতগুলো চাঁদির ইট লাগে, গাড়া লাগে। আপনি একটু মনে মনে ভাবুন। আল্লাহ বলছেন, বান্দারে আমি রহমান, আমি তোমার জন্য জান্নাত করব নির্মাণ। আমি রহমান, আমি বড় মেহেরবান। আসেন ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার রাস্তাতে দান করবে 1,000 টাকা, আমি ওইটাকে বাড়িয়ে করব 7,000 টাকা, 7,000 টাকাকে বানাবো 70,000 টাকা। এইভাবে 700 টাকা 7,000 টাকাকে আমি 77,000 করে তোমার নেকির খাতায় লিখব। परवरदिगार तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। नूह की सफीना को तूने खोदा, तूफान से बचाया, हर मुश्किलों में तो बंदों का काम आया। परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। यूनुस को तूने खोदा, यूनुस को तूने खोदा, मत
मछली की पेट से निकाला, हर मुश्किलों में तो आयुब को संभाला। दाता तेरी करम का, दाता तेरी करम का नहीं कोई किनारा, नहीं कोई किनारा। परवरदिगार आलम, परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरे सिवा जहाँ में कोई नहीं हमारा, तेरे सिवा जहाँ में कोई नहीं हमारा। ইসলাম দরদি ভাইরা আমার, এই দোয়াটাকে বলা হয় দোয়া আদম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাকে বলা হয় দোয়া আদম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে বলা হয় ইসমে আজম। এর নাম হলো ইসমে আজম। এই ইসমে আজম, এই দোয়াটার নাম হলো দোয়া ইউনুস। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা শুনেছিলেন দুনিয়াতে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। এক একজনের নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কারো কারো নাম আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আর কারো কারো নাম উদ্ধ থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম মানুষের সম্মুখে বর্ণনা করে নাই। 1,24,000 পয়গম্বর, তার মধ্যে আপনারা জানেন হযরত আদম শফিউল্লাহ, ইনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আমরা মুসলমান আল্লাহর নাম প্রশংসা করি, আল্লাহর গুণগান করি, আল্লাহর গুণকীর্তন করি। আমরা অন্য কারো দাসত্ব করি নাই, আমরা অন্য কারো ইবাদত বন্দেগী করি নাই, আমরা অন্য কারো নাম লই না। আমরা নাম লি একমাত্র আল্লাহর, আল্লাহর দাসত্ব করি একমাত্র আল্লাহর। আমরা বান্দা হলাম আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাগানে একটি ফোঁটা ফুল জাহানে মিটাইতে ভোল, বাগানে একটি ফোঁটা ফুল জাহানে মিটাইতে ভোলা। আধারে পথ দেখাতে এসেছিলেন মুহাম্মদ রাসূল। বাগানে একটি ফোঁটা ফুল জাহানে মিটাইতে ভোলা। আধারে পথ দেখাতে এসেছিলেন মুহাম্মদ রাসূল। জননী মায়া আমিনা ব্যথার সইতে পারি না, জননী মা আমিনা ব্যথা সইতে পারি না। ইয়াতীমের কোলে তুলে, এ কোলে তুলে ইয়াতীমের হয়েছে বেকুল। বাগানে একটি ফোঁটা ফুল জাহানে মিটাইতে ভোলা। আধারে পথ দেখাতে এসেছিলেন মুহাম্মদ রাসূল। বাগিচায় ভুমরা বলি দল, ফেরেশতা জিন পরি সকল। বাগিচায় ভুমরা বলি দল, ফেরেশতা জিন পরি সকল। খুশিতে মোর নবীজির অনুরাগে, খুশিতে মোর নবীজির অনুরাগে হয়েছে মশগুল। বাগানে একটি ফোঁটা ফুল জাহানে মিটাইতে ভোলা। আধারে পথ দেখাতে এসেছিলেন মুহাম্মদ রাসূল। গুনাহগার খুল রে আঁখি খোলা, চেপে ধর নবীর চরণ তলা। গুনাহগার খুল রে আঁখি খোলা, চেপে ধর নবীর চরণ তলা। তার সাফায়াতে পাবি রে তুই
তার সাফায়াতে পাবি রে তুই ওকুলেতে কুল বাগানে একটি ফোঁটা ফুল জাহানে মিটাইতে ভোলা আধারে পথ দেখাতে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাকেশ মাস্টার কি না এমনি ব্যবসা আল্লাহু আকবার। রাকেশ রাকেশ খুব মনে মনে ভাবছিলাম যে আল্লাহ কথাটা তো বলেই দিয়েছি 10,000 হবে কি হবে না। তার মানে বহুদিন জালসা করছি ভাই। আমি আপনাদের এই জৈনপুরে এসেছি 20 বছর আগে। আমার জালসার সিজন চলছে 35 বছর। হ্যাঁ, আমাদের র্যাঙ্কের বক্তা নাই বললেই চলে। হ্যাঁ, 35 তো বোধহয় বেশি হবে কি কি। হ্যাঁ হ্যাঁ, আমার 23 বছর বয়স থেকে আমি বক্তা। 24 বছর বয়সে জামিয়া দারুস সালাম তামিলনাড়ু মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে মাদ্রাজ থেকে পড়াশোনা করে ওখান থেকে মৌলবি হয়ে এসেছি 24 বছর বয়সে। আর 23 বছর বয়সে বিশাল একটা সম্মেলন হয়েছিল আমাদের বাড়িয়ানগর। তখন আইনুল বারী সাহেব ছিলেন, আইনুল বারী সাহেব সভাপতি ছিলেন। ওই হলো আমার জীবনের প্রথম জালসা 40 বছর আগে। 40। হ্যাঁ, তো সেই সময় থেকে আস্তে আস্তে এত দূর চলছি। কাশেদ আলী আল্লাহু আকবার। কাশেদ আলী 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আর 10,000 টাকা দিল ওটা রাকেশ রাকেশ। উনি মাস্টারও লয় ডাক্তারও লয়। আল্লাহু আকবার। কিন্তু দেখেন, হ্যাঁ, দিলদার মানুষ। উনি দিলেন 10,000 টাকা। একবারে জি ভরে মন প্রাণ খুলে দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। হে করিম তওবা নাম রহমানুর রহিম। হে করিম তওবা নাম রহমানুর রহিম। হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। পাপেরি পর্বত মোরা লইয়া মাথায় সবিনয় সখাতরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে। মোদের মতো পাপি নাই ত্রিভুবন মাঝারে। ছাড়িয়া তোমার দ্বারে যাব মোরা কোথা। নিবারণ কে করিবে মোদের মন ব্যথা। যদিও মোদের পাপ অগণ বসিম তবু বিন্দ তবু দয়া যাচ্ছে হে করে পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার। নৈরাশ্য হবে না কেহ রহমতে আমারা। তাই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাইতেছি দুঃখর জড়িয়া। মরিয়া গিয়াছে যত তার জাতীয় গানা তা সবারই গোনা খাতা কর গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। যাক, মাশাআল্লাহ। 1 কুইন্টাল রডও হলো, 10,000 টাকাও হলো। আল্লাহু আকবার। 5,000 টাকাও বেশ কয়েকটাও চেয়েছিলাম, হয়ে গেছে। জাযাকাল্লাহ। 2 কুইন্টাল ভুট্টা চেয়েছিলেন, তাও হাজী সাহেব দিয়েছেন। সব কটাই হলো। হ্যাঁ, আব্দুর রহিম বাবু, আব্দুর রহিম বাবু ব্যবসায়ী, আপনি যেখানে থাকেন একটু এখানে দেখা করেন। আব্দুর রহিম ব্যবসায়ী, আপনি যেখানে থাকেন অতি সত্বর এখানে সাক্ষাৎ করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসেন বাবু আব্দুর রহিম সাহেব। আরে আল্লাহ যাদেরকে ইজ্জত সম্মান দেয় তারাই ইজ্জত সম্মান পায়। এত বড় মাহফিল, আপনার নাম, হ্যাঁ, আপনাকে ডাক করা হচ্ছে। আপনার কোনো দাবি দিব না। আমি আগেই বলেছি 1 পয়সা দাবি দিব না। যেটা খুশি হয় আপনি বলবেন, ওটাই আপনার জন্য দোয়া দেব। আসেন বাবু আব্দুর রহিম সাহেব। টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনাদের প্রধান বক্তা চলে আসবে। হ্যাঁ, আব্দুর রহমান দিলবর, আপনি রেডি হয়ে চলে আসুন। আপনার জন্য অপেক্ষা করছে সকল মানুষ। হ্যাঁ, মা বোনেরা, আপনারা রাস্তাঘাটে এদিক সেদিক আছেন, আপনারা প্যান্ডেলের তলাতে জুমে জুমে বসেন। হ্যাঁ, যুবক ছেলেরা যারা রাস্তায় ঘুরছো, বাবু তোমরা এসে প্যান্ডেলের তলায় বসো। হালকা হালকা শীত পড়ছে, যদি এমনি খালি মাথায় ঘুরবা কাশি হবে, সর্দি লাগবে। এসো জালসার মাহফিলে বসো। আব্দুর রহিম 20 প্যাকেট সিমেন্ট। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আব্দুর রহিমের কি মনে ছিল নাকি? আমি প্রথমে বলিনি যে 20 প্যাকেট সিমেন্ট নিব। হ্যাঁ, ওনার মনে ছিল মনে হয়। আল্লাহু আকবার। আব্দুর রহিম সাহেব উনি দিলেন 20 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর।
একটু দোয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালিল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহুম্মা ইন্না জান্না মিনান নার আল্লাহুম্মা ইন্না জান্না মিনান নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল জুবুল হুজুন আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল হাবিন ওয়াল হুতামা রব্বানা ইন্নানা মান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন, বলেন খুব তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এক টলি বালু তাইলে হলো না। হ্যাঁ বলেন, কে আছেন আল্লাহর রাস্তায়? বারকাতের স্ত্রী শ্বশুর শাশুড়ির জন্য 200 টাকা। আল্লাহু আকবার। বরকত ভাইয়ের স্ত্রী শ্বশুর শাশুড়ির নামে 200 টাকা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দী খালা আমার 200 টাকা দান করেছে মসজিদের জন্য। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করো। আল্লাহ বাড়ি হইতে বলা মুসিবত দূর করো। গভীর রাত্রির মুনাজাত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। 100 টাকা এক প্যাকেট সিমেন্ট। আল্লাহ, বেনামি একজন বেনামিতে 100 টাকা এবং 1 প্যাকেট সিমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। 5 ব্যাগ সিমেন্ট একটা বলেন তো দেখি, আল্লাহ রাস্তাতে একটু দোয়া খায়ের আপনার জন্য করি। হ্যাঁ, চলতে চলতে ভাই 5 ব্যাগ সিমেন্ট বলেন। মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার যারা আছেন বলেন। হ্যাঁ, আপনার জলসার কমিটিতে যারা আছেন বলেন। হ্যাঁ, আপনাদের সামনে আপনাদের প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন। রেজাউল মাস্টার মশাই প্লাস ডিলার হ্যাঁ, 5000 5 ব্যাগ সিমেন্ট। তা তো হয় না, ডাক্তারের তো এটা হয় না, नहीं होगा। আচ্ছা, নারায়ে তাকবীর। হ্যাঁ বলেন, এটা বেনামি 500। বেনামি একজন দিয়েছে 500 টাকা। ইনশাআল্লাহ হাত তুলে এখনই দোয়া দিব। রেজাউল মাস্টার কমিটি যারা কিসের লাগা হয়েছে? রেজাউল মাস্টার সাহেব টাকা কত যে বললো? 5 ব্যাগ সিমেন্ট শুধু মাস্টারের কেমন হলো গো? এখানে আমার কাছে কেউ যেতে পারে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনারা সব সময়তে আছেন, বলছেন আমরা তো দিতেই আছি, কমে যাবে আমরা আছি। নারায়ে তাকবীর। মাস্টার রেজাউল করিম, আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ। এটা শেষ দোয়া, হাত তুলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালিল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 5000 টাকা, কেউ দিয়েছে 10,000 টাকা। 1 কুইন্টাল ভুট্টা, 2 কুইন্টাল ভুট্টা, 50 কেজি করে অনেক গণ দিয়েছে ভুট্টা। কেউ মাতা পিতার জন্য, কেউ দাদু দাদির জন্য, কেউ নানা নানির জন্য, কেউ স্বামীর জন্য। রব পরওয়ারদিগার আলম, দানকারীদের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ, তাদের জন্য দান দেওয়া হলো, তাদের কবর গৃহে তুমি ওসিলা বানিয়ে দাও। গোটা সুকপুরা গ্রাম, আল্লাহ এই গ্রামের উপরে তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে ফলন দিও। ভুট্টার জমিতে তুমি উচ্চ হারে ফলন দিও। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। যারা বিদেশে আছে হাসি মুখে গৃহে ফিরিয়ে দিও। যারা মারা পড়ে আছে, কবর গৃহে ধরা পড়ে গেছে, রব্বুল আলামিন তাদের কবরের আযাব তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন।